হাদিসের মধ্যে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ডাক দিয়েছেন। সাহাবাদেরকে কি করছেন? ডাক দিয়েছেন। সাহাবারা সব আসছে। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মিম্বারে খুতবা দিতেন, সেই মিম্বারে প্রথম পা রাখছেন, বলছে আমিন। কি বলছেন? আমিন। আবার দ্বিতীয় সিঁড়িতে পা রাখছেন, বলছে আমিন। আবার তৃতীয় সিঁড়িতে পা রাখছেন, বলছেন আমিন। সাহাবা আজমাইনগণ এই কর্ম দেখে একটু আশ্চর্য হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, কখনো তো আপনাকে এরকম কোন কাজ আমরা করতে দেখি না। আমার কথা কি বুঝেন? কখনো এরকম কোন কাজ কি করতে দেখি না, করতে দেখি না। হয়তো আপনি মেম্বার উঠে আমাদের উদ্দেশ্যে ভাষণ দেন অথবা আমাদের নসিহত করেন, কিন্তু কখনো তো এরকম 3 স্তরে 3 বার আমিন আপনি বলেন নাই। বলে সাহাবে আজমাইনগণ, হ্যাঁ আমার সাহাবারা, তোমরা জানতে চাও কেন আমি আমিন বলছি? বলে অবশ্যই ইয়া রাসূলুল্লাহ, কেন আমিন বলছেন? বলে যখনই আমি আমার মেম্বারে পা রাখছি, হযরত জিবরাইল চলে আসছে। কে চলে আসছে? জিবরাইল চলে আসছে। আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ধ্বংস হোক ওই ব্যক্তি যে রমজান মাস পায়াও নিজের গুনাহকে মাফ করাইতে পারে নাই। নাউজুবিল্লাহ বলেন। তো কে বলছে আমিন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমিন। কে বলছে আমিন? আপনার আমার পয়গম্বর বলছে আমিন। দোয়া করছে কে? জিবরাইল। দোয়া করছে কে? এটা শিখাই দিছে কে? আল্লাহ। কারণ আল্লাহর একটা কথা ছাড়া জিবরাইল আলাইহিস সালাম এসে কোনো কথা বলতেন? কারণ তার এক্সট্রা কোনো জ্ঞান, তিনি কি ফেরেশতা। তিনি কি ফেরেশতার এক্সট্রা কোনো জ্ঞান নাই। আমার কথা কি বুঝেন? ফেরেশতা মানে কি এক্সট্রা কোনো জ্ঞান তারা অর্জন করতে পারে না। যতটুকু জানায় আল্লাহ, যতটুকু কি করেন জানা। কারণ কি তারা মধ্যখান, তাদের ঈমান বাড়েও না কমেও না। যেমন আল্লাহ তাআলা সৃষ্টি লগ্ন থেকে করে রাখছেন ঠিক ওই রকমই। আমার কথা কি বুঝেন? আল্লাহ তাআলা যখন জিবরাইলকে পাঠাইছেন, প্রথম বলছে ধ্বংস হোক ওই ব্যক্তি যে রমজান মাস পায়ও কিনা না করাইতে পারছে, গুনাহ মাফ করাইতে পারে না, ওই ব্যক্তি কি হোক? ধ্বংস। দ্বিতীয়বার আমিন কেন বলছেন ইয়া রাসূলুল্লাহ? দ্বিতীয়বার আমিন ওই জন্য বলেছি, জিবরাইল দোয়া করতেছেন ধ্বংস হোক ওই ব্যক্তি যে বৃদ্ধ মা বাবাকে পায়াও তাদের খেদমত করে জান্নাত কামাই করতে পারলো না, তারা ধ্বংস হোক। বলেন নাউজুবিল্লাহ। আমাদের কাছে বৃদ্ধ মা বাবা আছে না? কথা মনে রাখেন, ধ্বংস কিন্তু ওই ব্যক্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলে গেছে। তৃতীয় নম্বরে কেন বলছেন ইয়া রাসূলুল্লাহ আমিন? তৃতীয়বার জিবরাইল আলাইহিস সালাম বলছে ধ্বংস হোক ওই ব্যক্তি যে আপনার নাম শোনার পরেও দুরূদ পড়ে না। বলেন নাউজুবিল্লাহ। আপনার নাম শোনার পরে কি করে না? দুরূদ পড়ে না। যখনই আমরা শুনবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখনই আমরা কি বলবো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখনই আমাদের কাছে আল্লাহর রাসূলের নাম চলে আসে, তো আমাদের উপরে দুরূদ পড়া কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। বলেন কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। সবথেকে ছোট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন সাহাবা আজমাইনগণ বললেন ইয়া রাসূলুল্লাহ, 3টা দোয়া জিবরাইল করছেন, আপনি 3 বার আমিন বলছেন। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন, জিবরাইল হলো সমস্ত ফেরেশতাদের ভিতরে শ্রেষ্ঠ ফেরেশতা। আমার কথা কি বুঝেন? সবথেকে কি ফেরেশতা? শ্রেষ্ঠ ফেরেশতা। কারণ সমস্ত আসমানি কিতাব তার মাধ্যমে আসছে এবং সমস্ত নবীদের কাছে যত ওহী আসছে তার মাধ্যমে সব আসছে। সব। এই জন্য সবথেকে বিশ্বাসী ফেরেশতা, ইলমওয়ালা ফেরেশতা, হাফেজ ফেরেশতা। আমার কথা কি বুঝছেন? তো এই ফেরেশতাই করছে দোয়া। এই ফেরেশতাই কি করছে? দোয়া। আর আপনার আমার রাসূল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আল্লাহর প্রিয় হাবিব, প্রিয় দোস্ত,
বলে তিনি বলছে আমিন, জিব্রাইল করছে দোয়া, আল্লাহর রাসূল বলছে আমিন। তাহলে এই দোয়া কবুল করতে কি আল্লাহ এক সেকেন্ডও দেরি করছেন? কোন দেরি করছেন? একটা সেকেন্ডও দেরি করে নাই। বলছে আল্লাহর রাসূল আমিন, আমিন বলার সাথে সাথে আল্লাহ বলছে কবুল। এখন আসেন, যেহেতু ওই দোয়াটা 1500 বছর আগে কি 1400 বছর আগে কবুল হয়ে আছে, এখন যে রমজান মাস পায়া যদি আপনি এবং আমি গুনাহ মাফ করাইতে না পারি, আমরা ধ্বংসের মধ্যে পড়বো কিনা? আমরা ধ্বংসের মধ্যে পড়বো যদি গুনাহগুলা মাফ করাইতে না পারি। দ্বিতীয় নাম্বার, যদি আমাদের কাছে বৃদ্ধ পিতা মাতা পাই, তাদের খেদমত করে যদি আমরা জান্নাত কামাই করতে না পারি, আমরা ধ্বংসের মধ্যে পড়বো কিনা? কথা বলেন, কথা বলেন। করবো না? করবো। 3 নাম্বার, যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আমাদের সামনে বলা হয় আর আমরা যদি দুরূদ তার উপরে দুরূদ না পড়ি, তাহলে আমরা ধ্বংসের মধ্যে পড়ে যাব। এখন এই যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার আমিন বলছেন, আল্লাহ কবুল করছে না? এই রমজান মাস যে আমাদের সামনে থেকে আস্তে 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 যাইতেছে, এই রমজানে যদি আপনি আমি গুনাহগুলা মাফ করাইতে না পারে, 1 নম্বরে ধ্বংসের মধ্যে পড়বো কিনা? কথা বলেন। অবশ্যই ধ্বংসের মধ্যে পড়ে যাব, কারণ আল্লাহ তাআলা কবুল করে রাখছেন। বলে রমজান মাসে বেহায়া নারীরা পর্দা করুক চাই না করুক, রমজান মাসে কিছু চায়ের দোকান, নাস্তার দোকান পর্দা করে, দেখছেন কিনা? তারা কেন করে? মানুষের কাছ থেকে লজ্জা পায়, ঠিক না? কথা কন। এই জন্য দোকানে পর্দা লাগায়, জানে কেউ না দেখে। আচ্ছা, মানুষ যদি তাকে খাইতে দেখে, মানুষকে তাকে মারবে? কথা বলেন। কারো কোনো এরকম কোনো ইয়ে আছে, অধিকার আছে যে তুমি রোজা না রাখা খাও কেন? কারো কোনো এরকম অধিকার? কিন্তু মানুষে ভয় পাইতেছে। কিন্তু ওই নেমো খারাম যে পর্দার মধ্যে খাইতেছে, যার ভয়ে আর খাওয়া দরকার ছিল না, তিনি দেখে কিনা? যে মারবে সে দেখে কিনা? কথা কয় আল্লাহ মারবে না, কিন্তু সে দেখতেছে না, আর তার চোখ তার ফাঁকি দিতে পারতেছে না। যে মারবে না তার চোখ তুই ফাঁকি দিলি, নেমো খারাম। আমার কথা বুঝেন? কিন্তু যে মারবে তার চোখ তো ফাঁকি দিতে পারলি, সে তো তোকে ধরবে কঠিন ভাবে, সে তো তোকে ধরবে। এই জন্য আসেন, যারা রোজা রাখেন তারা তো নূরুন আলা নূর। আল্লাহ তাআলা বলছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বি। রোজা হলো কার? আমার। আল্লাহ তাআলা বলছে রোজা কার? আমার। আল্লাহ নিজে বলতেছে রোজা আমার, এবং এর প্রতিদানও আমার নিজের হাতে। সুবহানাল্লাহ। এর প্রতিদানও আমার নিজের হাতে। এই জন্য ভাই, এই যে রমজান মাসের রহমতের 10টা দিন চলে গেছে, মাগফিরাতের আজকে 3 নম্বর দিন চলতেছে, মাগফিরাতের 3 নম্বর দিন চলতেছে। দেখবেন এই সপ্তাহ কেমন জানি কারেন্টের গতিতে চলে যায়। আবার শেষের নাজাতের 10 দিন কোনো টেরই পাইবেন না যে কোন জায়গা থেকে গেছে। কথা কি বোঝেন? কোন জায়গা থেকে চলে যাবে। এই জন্য ভাই সব থেকে বোঝার মূল বিষয় হলো যে আমাদের কাছে যে রমজান মাস আসছে, এই রমজানে করণীয় বর্জনীয় তো আমরা জানছি। দেখবেন পরীক্ষার হলে যখন আল্লাহ তাআলা আমাদের একটা দুনিয়া সিস্টেম করে দিয়েছেন, আমরা যখন পরীক্ষার হলে যাই 3 ঘন্টা সময় পাই। কয় ঘন্টা? 3 ঘন্টা সময় পাই। তো আমাদের কাছে যখন প্রশ্ন আসে, তখন 2 ঘন্টা বসে মনে হয় 2টা প্রশ্ন উত্তর দিই, ঠিক না? শেষের 1 ঘন্টায় 5টা দিয়া ফেলাই, ঠিক না? সময় নাই, খালি লিখতেই থাকে। শেষের 1 ঘন্টায় 5টা প্রশ্ন উত্তর দেওয়া হয়ে যায়। তো আল্লাহ তাআলা বলতেছেন প্রথম যেমন করো জানি না, কিন্তু শেষে নামতে হবে তোমাদের, শেষে নামতে হবে। শেষের 1 ঘন্টায়, মানে শেষের দশক তুমি ছাড়তে পারবা না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে আল্লাহর হাবিব তার জীবন দশায় কোনোদিন ইতিকাফ ছাড়ে নাই। কি ছাড়ে নাই ভাই? এই সপ্তাহে ইতিকাফের একটু আলোচনা লাগবে, কারণ এই সপ্তাহে লোক ফিস্ট করা লাগবে, কারণ আগামী শুক্রবার দিন হলো কি 20 রমজান। ওদিনকে যদি আমি আলোচনায় যাই, দেখা যায় ওদিনকে ডিসিশন নিতে সময় লাগবে।
কেন জুমা থেকে আসর পর্যন্ত সময় ডিসিশন নিতে পারবে না, এই জন্য একটা সপ্তাহ তো ডিসিশন নেওয়ার সময় লাগবে ভাই। আমার কথা কি বুঝেন? একটা সপ্তাহ সময় লাগবে ডিসিশন নেওয়ার। আমি এই যে কয়ে গেলাম ঘরে গেলাম, স্ত্রী কইলো কি ভূতে পাইছে, বেটা ঘরে নেই, খাওয়া নেই, ইতিকাফে নিয়ত করে আইছো, একটা সপ্তাহ তো সময় লাগবে। এই জন্য এই একটা সপ্তাহ আপনাদের সময় দেওয়া লাগবে। আল্লাহ তাআলার হাবিব তার জীবদ্দশায় কোনোদিন ইতিকাফ ছাড়ে নাই, বলেন সুবহানাল্লাহ। কোনোদিন কি করে নাই? ইতিকাফ ছাড়ে নাই। যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে কোথায় গেছে? মদিনায় চলে গেছে। মদিনার বয়সে কোনোদিন ইতিকাফ ছাড়ে নাই। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন, আপনার আমার রাসূল কি আপনার আমার থেকে ব্যস্ত কম ছিল না বেশি ছিল? কত ছিল? বেশি ছিল। তার জিন্দেগির 9 বছরের মধ্যে 57টা যুদ্ধ হয়েছে। কয়টা যুদ্ধ? 57টা যুদ্ধ। বলে 57টা যুদ্ধের 27টা যুদ্ধতে তিনি সশরীরে উপস্থিত ছিল, বলেন সুবহানাল্লাহ। কোন শরীরে? সশরীরে নিজে উপস্থিত ছিল 27টা যুদ্ধে, 57টা যুদ্ধের মধ্যে। এখন তিনি কি আমার থেকে ব্যস্ত ছিল না কি ছিল? ফ্রি ছিল। তার ঘরে 9 জন স্ত্রী ছিল, 9 জন স্ত্রী ঘরে খাবার দেওয়া লাগবে, তিনি আমার থেকে ব্যস্ত কম ছিল না বেশি ছিল? তার মাথায় পুরা বিশ্বের ইসলামের জিম্মাদারি ছিল, তিনি কি আমার থেকে ব্যস্ত কম ছিল না বেশি ছিল? তার আন্ডারে 100 লক্ষ সাহাবী ইসলাম গ্রহণ করছে। প্রতিদিন নতুন নতুন মাসালা, নতুন নতুন ফতুয়া, নতুন নতুন জিজ্ঞাসা প্রশ্ন আসতো কিনা বলেন? নতুন নতুন মুশরিকরা তার কাছে মুসলমান হতে আসতো কিনা বলেন? তিনি কি আপনার থেকে আমার থেকে ব্যস্ত বেশি ছিল না কম ছিল? কিন্তু আমরা তো অনেক ব্যস্ত। তারপরে আরেকটা লজিকে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, হে আমার হাবিব, আপনার আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ। কথা কি পরিষ্কার? আপনার আগের গুনাহ মাফ, পরের গুনাহ। এখন তিনি যদি ইতিকাফ না করতেন কোনো ক্ষতি ছিল? কথা কন, তার কোন আমলের দরকার ছিল? ছিল না। কেন? কেন তিনি এত গুরুত্ব দিতেন? যখন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম সবে কদরের সুসংবাদ দিলেন, হে আমার হাবিব, একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বনি ইসরাইলের একজন উম্মতের ঘটনা কইতেছেন যে জানো, বনি ইসরাইলের একজন উম্মত এক আদারে 1000 মাস আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করছেন, বলেন সুবহানাল্লাহ। কয় হাজার মাস টানা। এখন সাহাবারা তো একটু আশ্চর্য হয়ে গেছে, হুজুর আমাদের বয়স এত কম, তারা তো হায়াত পাইছে 400 বছর 500 বছর, তারা 83 বছর 4 মাস যুদ্ধ আল্লাহর রাস্তায় করতেই পারে, তো আমাদের অবস্থা কি হবে? একটু চিন্তার মধ্যে না? কথা কন না কেন? আয়াতের শান, এই সূরা কদরের শানে নজুল বলতেছে। যখন এই কথা বলছে তো আল্লাহ তাআলা আসমান থেকে জিবরাইলকে পাঠাই দিয়েছে। হ্যাঁ জিবরাইল যায়া বলো, খায়রুম মিন আলফি শাহর, এই 1000 মাসের থেকেও উত্তম মাস আমি আমার হাবিবকে একটা দান করব। সুবহানাল্লাহ। এক রাতের মধ্যে 1000 মাস লাগবে না। কত লাগবে না? এক রাতের মধ্যে তার থেকে উত্তম আমি আল্লাহ তাদেরকে দান করব। সুবহানাল্লাহ। যখন এই ঘোষণা আসমান থেকে আসছে তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা সামনে আগে কাতার দিয়ে বসেন, সামনে আগে এগিয়ে বসেন, একদম কাতার ভেঙে দেন। এখনই কাতার দিয়ে বসতে লাগবে এমন তো কোনো কথা নেই। সামনে আগে, সামনে আগে, এই সামনে জায়গাগুলো পুরো নেড়ে বলবে, সামনে আগে কথা বোঝেন। যখন এই সুসংবাদ আসছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো 1 মাস ইতিকাফ করছেন। সুবহানাল্লাহ বলেন। কত মাস? 1 মাস। তিনি ব্যস্ততা ছিল না তার? কথা কন না কেন? ব্যস্ততা ছিল। বা ইতিকাফ বলে এমন একটা বিষয়, কাজ চিনেন? কাজ আপনারা কাজ দেখছেন? কাজ যেমন নিচে টাইলস করা থাকলে, পাকা করা থাকলে ইউজ করা রিস্ক, ওরকম ইতিকাফও কিন্তু খুব রিস্কের একটা বিষয়। যে কোনো সুতা ভেঙে যেতে পারে, খুব কঠিন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 10 দিন ইতিকাফ করছেন। রমজানের কয় দিন? প্রথম 10 দিন ইতিকাফ করার পরে
হযরত জিবরাইল চলে আসছে, ইয়া আল্লাহর রাসূল ইতিকাফ করছেন কিসের জন্য? শবে কদর আশায়। না, এই 10 দিন আপনি শবে কদর পান নাই। এখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় 10 দিন ইতিকাফ করতেছে। দ্বিতীয় 10 দিন শেষ, জিবরাইল চলে আসছে, হে আল্লাহর রাসূল আপনি কিসের আশায় ইতিকাফ করছেন? শবে কদর আশায়। এই 10 দিনের মধ্যে ইতিকাফ এই শবে কদর পান? এখন কনফার্ম শেষের 10 দিনে। কথা কন না কেন? আমাদের জন্য কত সোজা কইরা দিছে, আমাদের জন্য কত সোজা আল্লাহ রাসূল কইরা দিছে। যদি আসতো পুরা মাসই করতে হবে, আপনার আমার অবস্থা কি হইতো? কথা কন না কেন? অবস্থা কি হইতো হিসাব করে দেখেন। পরে আল্লাহর রাসূল সাহাবাদেরকে বলল, তোমরা যেহেতু আমার সাথে 20 দিন ইতিকাফ করছো, স্ত্রী ছাইরা ঘর বাড়ি ছাইরা আয়েশা মসজিদে আমার সাথে 20 দিন ইতিকাফ করছো, এখন যারা যারা ইচ্ছা তারা ইতিকাফে বসতে পারো, আর যারা না চাও তারা বাড়ি চলে যাইতে পারো। এখন সাহাবারা বলতেছে যে মজাই তো এই 10 দিন। কতক্ষণ বুঝেন যে যা খুঁজতেছিলাম তা তো 20 দিনে পাই নাই, এই 10 দিনে যেহেতু পাবো, এই 10 দিন কেন ছাড়বো আমি? সুবহানাল্লাহ। বলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলছে, ওয়াবতাগি ফিমা আতাকাল্লাহুদ দারাল আখিরাহ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন, হ্যাঁ আমার বান্দা, তোমাকে যে দুনিয়া দেওয়া হয়েছে, তোমাকে যে দুনিয়া দান করা হয়েছে, তার মধ্যে থেকে তুমি আখিরাতের ঘর বানাও। আখিরাতের কি বানাও? আখিরাতের ঘর বানাও। তোমাকে সম্পদ দেওয়া হয়েছে, তোমাকে বাড়ি দেওয়া হয়েছে, তোমাকে ঘর দেওয়া হয়েছে, তার মধ্যে থেকে তুমি এখন আখিরাতের জন্য একটা গৃহ বানাও। আমার কথা কি বুঝেন নাই? কারণ আল্লাহ তাআলা আমাদের সম্পদ দিছে না? সম্পদ দিছে। এখন এই সম্পদ পাইয়ে তো আমি আখিরাত বলতে পারি না। বলতে পারি? এক নাম্বার আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াবতাগি ফিমা আতাকাল্লাহুদ দারাল আখিরাহ। তোমাকে যে সম্পদ দেওয়া হয়েছে, এই সম্পদের মধ্য থেকে তুমি আখিরাতের জন্য একটা গৃহ বানায় নাও। কারণ তুমি যদি বুদ্ধিমান হও, তুমি যখন বিদেশ সফর করতে যাইবা, বিদেশ কাজের জন্য যাইবা, বাংলাদেশ থেকে 5 লাখ টাকা খরচ কইরা তুমি সৌদি গেলা, অথবা ইউরোপ কান্ট্রিতে গেলা 20 লাখ টাকা খরচ কইরা, তুমি কখনো 20 ডবল ইনকাম না কইরা বাংলাদেশে আসবা না। ঠিক কিনা বলেন? কেউ কি এই 20 লাখ টাকাই আয় করে চলে আসবে? তার তো লাভ লাগবে। কথা কন না কেন? কমপক্ষে লাভ না, সে কি করবে? সে বাংলাদেশের মধ্যে একটা বাড়ি করবে, সুন্দর একটা বাড়ি, আবার ব্যবসার জন্য টাকা ইনকাম করবে, যে আয়েশা জানি আমি একটা ব্যবসা নিয়ে বসতে পারি, ঠিক না? আবার কি করবে, যে আমার ছেলেটাকে আমি থাকতে একটু আয়না রাখি। সব ভবিষ্যৎ পরিকল্পনা, ঠিক না? আল্লাহ তাআলা বলতেছেন, এটার মধ্যে তোমার কোনো নিশ্চয়তা নাই। তুমি যে টাকা নিয়ে বাড়িতে ফিরে আসতে পারবা, কিন্তু নিশ্চয়তা নাই। কিন্তু তবুও তুমি বাড়িটা সাজাইছো, ভবিষ্যতের জন্য টাকা তুমি জমাইছো। কিন্তু আবতাগি ফিমা আতাকাল্লাহুদ দারাল আখিরাহ, তোমাকে যে দুনিয়ার মধ্যে সম্পদ দেওয়া হয়েছে, এই দুনিয়ার মধ্যে তোমার চিন্তা করা দরকার ছিল আখিরাতে সুন্দর একটা বাড়ি বানানো। কি কথা বলেন, ঠিক কিনা? কারণ ওই আখিরাত তোমার আমার জন্য অবশ্যই 100% দ্বারা। এই দুনিয়ায় হয়তো তুমি ওই বাড়ির মধ্যে ঢুকতে পারবা না, কিন্তু আখিরাতের বাড়ির মধ্যে তুমি অবশ্যই প্রবেশ করবা। কি কথা বলেন? এর মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু আমরা ওইটা মাইনে নিছি যে দুনিয়াকে আমার সুন্দর করতে হবে, কিন্তু আখিরাতে আমাদের থাকতে হবে, এটা কিন্তু আমার ভিতরে এই চিন্তা নাই। আল্লাহ তাআলা তারপরে বলতেছেন, আমাদের উপরে জুলুম করতেছে না যে তুমি আবার সবকিছু ছেড়ে চলে আসবা, বিবির দিকে খেয়াল রাখবা না, সন্তানের দিকে খেয়াল রাখবা না, এমন জানি না হয়। আল্লাহ তাআলা তারপরে বলতেছেন, ওয়াবতাগি ফিমা আতাকাল্লাহুদ দারাল আখিরাহ ওয়া লা তানসা নাসিবাক। আল্লাহ তাআলা বলতেছেন, নাসিবাকা মিনাদ দুনিয়া। এমন না যে আখিরাত ইনকাম করতে, কামাই করতে যাইয়া তুমি দুনিয়ার অংশ ভুলা যাও। কথা বুঝছেন? আল্লাহ আবার বলতেছে কি, যে আখিরাত কামাই করতে যে আবার দুনিয়ার অংশ ভুলে যেতে পারবা না। এই দুনিয়াও তোমার দরকার আছে। কি কথা কি ঠিক আছে? দুনিয়া দরকার আছে না? দুনিয়ায় টাকা না থাকলে কারো কাছে কোনো ইজ্জত সম্মান নাই। বলে দুনিয়ার তুমি অর্থ ছাড়তে পারবা না।
মিনাদ দুনিয়া। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন। তারপর আল্লাহ তাআলা বলতেছেন ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আমি আল্লাহ তোমার উপরে যেভাবে ইহসান করেছি ওইভাবেই তুমি মানুষের প্রতি ইহসান করো। কি বলতেছে? আল্লাহ বলতেছে। এখন হিসাবে আসি আমরা, যে এখন আমাদের যে একটা চিন্তা, আমাদের যে একটা ভাবনা, যে আমাদের পরকালে যেতে হবে, পরকালে একটা ঘর বানাতে হবে, এটাকে আমি বৈশা বৈশা পারবো? কথা কন না কেন? আল্লাহরে রাজি করতে হবে না? আমার কথা এখন উত্তর কেন দেন না? চুপ হয়ে গেছেন কেন? সবাই তো বিল্ডিং বানালে প্রস্তুত, সিজন ইট কে রাখেন, এই সিজন আইছে মিস্ত্রি আগে খবর দেয়া রাখো। এত চিন্তা আপনি এই বাড়ির জন্য করলেন, তো আখিরাতের জন্য একটু চিন্তার দিকে যান। বলে কেন, কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শেষ দশকে ইতিকাফ করতেছেন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শবে কদর দান করছেন। বলেন সুবহানাল্লাহ। শবে কদর দান করছেন। এখন আল্লাহর রাসূল কি আপনার থেকে আমার থেকে ব্যস্ত কম ছিল না? কথা বলেন, বেশি ছিল। এখন আপনাকে আমি বলবো যে ভাই ইতিকাফে বসেন, সাথে সাথে আপনি কি বলবেন? ব্যবসার কাজে ব্যস্ত, ঠিক না? দোকানদারিতে ব্যস্ত, জমি নিয়ে ব্যস্ত, পথ নিয়ে ব্যস্ত, ঘাট নিয়ে ব্যস্ত। আজকে যদি আপনার দুইটা পা ভাঙিয়ে যে অ্যাক্সিডেন্ট করে আপনার 10 দিন 15 দিন হসপিটালে থাকা লাগবে কিনা বলেন? একদম প্রশ্ন উত্তর দিবেন, লাগবে না? লাগবে না? এমন একটা রোগ আজকে আপনার হইলো, আপনাকে ডাক্তারে বললো যে আপনি 1 মাস ঘর থেকে বের হবেন না। কি বের হবেন? ডাক্তারের কথা তো খুব সুন্দর করে মানতেছেন। ডাক্তারে বলছে ডায়াবেটিস হয়েছে, আপনি সূর্য ওঠার আগে হাঁটতে হবে। ফজরের নামাজ না পড়ে সূর্য ওঠার আগে আপনি হাঁটতেছেন, কিন্তু আল্লাহ বলছে ফজরের নামাজ পড়লে তোমার জন্য আমি রিজিকের ব্যবস্থা করে রাখছি। ওই রিজিক ফজর নামাজ তো বললেন না। ডাক্তারের কথা কিন্তু মানতেছি আমরা একদম কলমে কলমে, কাটায় কাটায়, কিন্তু আল্লাহর কথা মানার জন্য প্রস্তুত আমরা না। এই জন্য ব্যস্ততা দেখানো যাবে না, ব্যস্ততা দেখানো যাবে না কোনো কাজে না। আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা তাকুনু, তোমরা হয়ে যাও না, তোমরা হয়ো না কাল্লাযী, তাদের ন্যায়, কাদের মতো? নাসুল্লাহ, যারা আল্লাহ তাআলার কাছ থেকে পৃথক হয়ে গেছে, আল্লাহ তাআলার হুকুমগুলোকে অমান্য করে দিছে। আছেন এরকম লোক? মুসলমানদের মধ্যে আছে না? ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম, যারা নিজেদের উপরে জুলুম করতেছে। ফাআনসাহুম আনফুসাহুম, আল্লাহ তাআলা বলতেছেন তাদেরকে আমি একদম আলাদা করে দিছি। কি করে দিছি? আলাদা করে দিছি। যেমন আল্লাহর যদি কেউ ভুলতে চায়, আমরা কিন্তু গ্রাম্য ভাষা একটা কথা বলি। কথাটা কি? যে তোরে মাইরে সুরে তোরে বাপের নাম বলাই দিব। কি কই কি না? কই না? আল্লাহ তাআলা বলতেছেন এমন এভাবে একটা কথা আমাদেরকে হুঁশিয়ার দিতেছেন, আমারে ভুলতে চাও আমার কাছ থেকে দূরে সরে যাও, ভুলাইতে ভুলাইতে এমন ভুলা দিব আমি আল্লাহ আছি এই চিন্তাও তোমার মাথায় থাকবে না। এরকম লোক আছে কিনা বলেন? আল্লাহ বলে একদম ভুলাবো, তোর বাপের নাম ভুলাই দেবো। ভুলাইতে ভুলাইতে এমন অবস্থা হয়ে যাবে, রমজান মাস চলে আসবে, সুদ থেকে সরতে পারবি না। রমজান মাস চলে আসবে, জেনা থেকে সরতে পারবি না। রমজান মাস চলে আসবে, মানুষকে মাপে কম দেওয়া থেকে সরতে পারবি না। রমজান মাস চলে আসবে, মানুষের ক্ষতি করা থেকে সরতে পারবি না। এমন লোক আছে কিনা? ওদের দিমাগ নষ্ট হয়ে গেছে। আল্লাহ তাআলা তারপরে বলতেছেন উলাইকা হুমুল ফাসিকুন, ওরাই কি? ওরাই অবাধ্য, ওদের ভিতরে আর হেদায়েত আসবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর 10 দিন ইতিকাফ করতেন। কার জন্য বলেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান কামা লাইলাতুল কদর, যদি কোনো ব্যক্তি ঈমানের সহিত, কিসের সহিত? ঈমানাও ইহতিসাবান গুফিরা লাহ। আল্লাহ তাআলা বলতেছেন যদি কোনো ব্যক্তি শবে কদর রাত্রিতে নামাজের জন্য দাঁড়ায়, কিসের সহিত?
ইমানের সহিত, কিসের সহিত বলেন? ইমানের সহিত নামাজের সবে কদর রাত্রিতে দাঁড়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো সাথে সাথে মাফ করে দেয়। বলে এতটুকুই না, তুমি যদি আল্লাহ পাক রব্বুল আলামিন যে একটা সুযোগ করে দিয়েছেন, তুমি একটা অন্যায় করে ফেলছো, অপরাধ করে ফেলছো, বিচারকের ঘরের সামনে তোমার নামে মামলা দায়ের হয়ে গেছে, বিচারকের দরজার সামনে একদিন না, 2 দিন না, 3 দিন না, তুমি দরজার সামনে পড়ে আছো। আমার কথা কি বুঝেন? দরজার সামনে পড়ে আছো যে একটু হিসাবটা একটু সহজ করে দিয়েন, আমার বিচারটা একটু সোজা করে দিয়েন, বিচারটা একটু আমার পক্ষে আপনি রায় দিয়া দিয়েন, করি কিনা বলেন? দরজার সামনে পড়ে আছো, তার একদিন তোমার দিকে তাকাবে না, 2 দিন তাকাবে না, 3 দিন তাকাবে না, 5 দিন তাকাবে না, 7 দিনের দিন তোমার দিকে একটু ফিরে তাকাবে। কথা বলেন ঠিক কিনা? কারণ তুমি সারাদিন দরজার সামনে পড়ে আছো। তুমি যত বড় গুনাহগার হও, আল্লাহ তাআলার জন্য ইতিকাফে যখন বসবা, হয়তো আল্লাহ প্রথম দিনে তোমার দিকে তাকাবে না, দ্বিতীয় দিনে তোমার দিকে তাকাবে না, তৃতীয় দিনে তাকাবে না, চতুর্থ দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার গুনাহগুলা সবকিছু মোছায়া তার রহমতের কোলে টান দিয়া নিয়ে যাবে। ঠিক না বলেন? কারণ তুমি তো আল্লাহর দরজায় পড়ে আছো, আল্লাহ আপনি ছাড়া কোনো গতি নাই। ও ভাই, আমল ছাড়া জিন্দেগিতে কোনো দাম নাই। সাজাইতে তো সাজাইলেন, দুনিয়া সাজাইলেন মাত্র 10টা দিন, 11 মাস 20 দিন স্ত্রীকে দিছেন। এখন 10টা দিন আপনি আল্লাহ তাআলা কি আল্লাহ পায় না? 10টা দিন বলেন। এখন আল্লাহ আওয়াজ কমে গেল কেন? জোরে বলেন, পাই কিনা আল্লাহ? সকলের জন্য দেওয়া দরকার। মার্কেটের জন্য দিলেন 11 মাস, স্কুল কলেজের জন্য দিলেন 11 মাস, সব চাকরির জন্য 11 মাস দিলেন, বিবি বাল বাচ্চার জন্য 11 মাস দিলেন, 11 মাস 20 দিনে দিলাম। মাত্র 10টা দিন আল্লাহ তাআলা আপনার কাছে আমার কাছে চাইছে 365 দিনের মধ্য থেকে। এখন এই 10টার হক কি আল্লাহ রাখে না বলেন? কই, আমাদের তো কোনো টেনশন, চিন্তাই নাই, কোনো চিন্তাই নাই। কি খাওয়াবে হুজুর? এই ব্যবসাটা দেখা লাগে ঈদের দিন শেষ দিয়ে তো ব্যবসা জমজমাট, এত সুন্দর ব্যবসা তো সারা বছর করতে পারি না, শেষের 10 দিন একটু ব্যবসা হয়। এই ব্যবসা যদি না করে হুজুর অবস্থা কি হবে? আরে বাবা, তুমি তো 20 রোজার দিন সকালে মারা যাও, তোমার ব্যবসাকে দেখবে কি? আমার কথা কি বুঝেন? তুমি চলে গেলা 20 রোজার দিন, বা তুমি গরু নদী যাবা, অটোতে উঠছো, আশা করি ওখান থেকে ক্রস করার সাথে সাথে একটা বাসে তোমাকে মাইরা দিছে, তোমার হাত পা সব ভাঙে গুঁড়া হয়ে গেছে, হসপিটালে তোমার 1 মাস 3 মাস থাকা লাগবে। হ্যাঁ, এখন তোমার ফ্যামিলিকে দেখবে, তোমার ব্যবসাকে দেখবে। কথা কন না কেন? একজন তো দাঁড়াবে তোমার পক্ষ থেকে, দাঁড়াবে না বলেন? উত্তর দেন না কেন? দাঁড়াবে না? দাঁড়াবে অবশ্যই। আপনারা তো ভয় কিসের মিয়া? স্ত্রী মানতে চায় না, কেন মানতে চাবে না স্ত্রী? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল স্ত্রীগণ ইতিকাফ করছেন। তার স্ত্রীরা কি করছেন? ইতিকাফ করছেন। তারাও ইতিকাফ করছেন। কোথায়? ঘরে ইতিকাফ করছে। কিন্তু এটা নিয়ে আবার বর্তমানে কিছু আলেম, যে হাদিসের মধ্যে আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ইতিকাফ করছেন, কোন মসজিদের মধ্যে কোনো এরকম কোনো কথা নাই। কিন্তু মহিলা যদি মসজিদে ইতিকাফ বসান, এমনিতে রমজানে মুসল্লি বাইরে যায়, আর ওই দিন মুসল্লি কয়তলা পর্যন্ত ভরবে কোন হিসাব আছে? কথা কন না কেন? কে ইতিকাফে বসছে? মহিলা। গৌরনদী থেকে লোক চলে আসবে, প্রতিহার মসজিদে মহিলা ইতিকাফে বসছে, আসবে না? কথা কন না কেন? আরে কেউ কথা কয় না, আসবে না লোক, মসজিদ ভরে যাবে। এই জন্য মহিলাদের জন্য সেপারেট হলো তাদের বাসা, তারা বাসায় ইতিকাফ করবে। তারা বাসায় কি করবে? ইতিকাফ করবে। ঘরে গেলে স্ত্রীরা বলে তুমি 10 দিন থাকবে না, তাহলে আমার অবস্থা কি হবে? কেন? যখন তোমার স্বামীরা 5 বছরের জন্য বিদেশ পাঠিয়ে দাও, তখন কেমনে থাকুন? এখন কথা বল না কেন? যখন তোমার স্বামীকে 5 বছরের জন্য বিদেশ, 10 বছরের কোনো খবর নাই, খেলে টাকা হইলেই চলে, তো তোমার স্বামী তোমাকে 10,000 টাকা দিয়ে রাখো 10 দিনের জন্য, এখন আর স্বামী লাগবে 10 দিনের জন্য, আর 5 বছরের জন্য টাকা পেলে আর স্বামী লাগে না, এমন মহিলা আছে কিনা বলেন? তখন তোমার স্বামী লাগে, আর তোমার 5 বছরের জন্য স্বামী লাগে না। একটু হিসাব করেন, আমার কথাকে হিসাব করেন। রাগ হইছেন আপনারা? ভাই, আপনার আমার জিন্দেগি আমার এখান থেকে সাজায় যেতে হবে। আপনার আমার জিন্দেগি আল্লাহ কোরআনে বলছে, আবিতাগি ফিমা আতাকাল্লাহু দারুল আখিরা, এই তোমাকে সম্পদ দেওয়া হয়েছে,
টাকা দেওয়া হয়েছে, স্ত্রী বিবি বাল বাচ্চা দেওয়া হয়েছে, এটাও তোমার ঘর। দারুনা দারুকুম, কবরও তোমার ঘর, আমারও ঘর কবর। এখন কবর তুমি কিভাবে সাজাইবা তুমি জানো না, তোমার ঘর তুমি কিভাবে সাজাইবে তুমি জানো। এখন এই 10 দিন ইতিকাফ আমাদের সকলের জন্য করা জরুরি কিনা বলেন? ইতিকাফ হলো ফরজে কিফায়া, ফরজে কিফায়া, প্রতিটা মানুষের জন্য, সমাজে প্রতিটা মানুষের উপরে ফরজে কিফায়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করে গেছেন, আমাদেরও করতে বলছেন, সবে কদর তালাশ করতে বলছেন। মানে এই জন্য এই সপ্তাহে, আমি প্রথমে বলছি এই জন্য এই সপ্তাহে বয়ান করছি যে কেন, যে জানি একটা সপ্তাহ সময় পাওয়া যায়। এখন ভাই আসেন, কে কে রাজি আছেন ইনশাআল্লাহ 10 দিন ইতিকাফে বসবেন আল্লাহর রাস্তায়? এদিক ওদিক তাকাই না, এতক্ষণ খালি বুঝাইছি, কিন্তু আপনাকে কারো দিকে তাকাইতে আমি বুঝাইনি। আপনার এমন অসুস্থতা আপনার ভিতরে আছে যে আল্লাহ ছাড়া কেউ মাফ করতে পারবে না। 10 দিন পরে আল্লাহর কাছে কান্দেন, দেখেন না পরিস্থিতিটা কি আসে। সময় তো পান না, সুযোগ তো পান না। মিয়া বলেন কে কে আছেন আল্লাহর কাছে 10 দিন ইতিকাফে বসবেন? তাড়াতাড়ি তাড়াতাড়ি সময় নেন, সময় কম নেন, তাড়াতাড়ি বলেন। হাত জাগাইতে থাকেন, হাত জাগাইতে থাকেন, কমপক্ষে 10 জন হাত জাগান।